তো হ্যালো গাইস, আমি ভিডিওটা স্টার্ট করছি। তো ডেলি আমি বাড়িতে এক্সারসাইজ করি, হোম ওয়ার্কআউট। তো আজকে একটু কার্ডিও করি। কার্ডিও তো বেশি কিছু তো করতে পারবো না, একটু হেঁটে নিই। পুরো পার্কটা রাউন্ড সার্কেল আছে ইউ শেপে, তাই এক রাউন্ড হেঁটে নিই। 4-5 কিলোমিটার হবে। তো কিছুটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলেও দিই, এটা ইউ শেপ আকৃতির ঝিল, এখান থেকে স্টার্ট হচ্ছে। তো মতিঝিলে হাঁটলে আপনারা ন্যাচারাল বিউটি দেখতে পারবেন। তো দারুণ জায়গা, এখানে সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে বিকেলবেলায়। দারুণ জায়গা ফ্যামিলির জন্য, ফ্যামিলি কাপলস অনেকেই আছে। তো আমি ছোট ছোট ক্লিপ করে আপনাদেরকে ভিডিও দেখাবো। আপনারা আসুন বিকেলে, আপনাদেরও হাঁটতে ভালো লাগবে। এটা রিভার বাস বোট, এখান থেকে রিভার বাস চালু হয়। এটা বিশ্ববাংলা থেকে বাঁদিকে। তো আমি হাঁটছি মতিঝিলের রাস্তায়। তো বেসিক্যালি আমি তো বাড়িতেই হোম ওয়ার্কআউট করি, ডেলি সেম ভিডিও, বাড়ি ঘরের মধ্যে বাইরে বেরিয়ে ভিডিও করি না। তো আজকে বিকেলে হাঁটছি, আর চেষ্টা করবো প্রতিদিন 4 কিলোমিটার করে হাঁটার। তো আমি ইউটিউব ভিডিও স্টার্ট করেছি। তো ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও দিই, শর্টস ভিডিও দিই। তো শর্ট ভিডিও দিতে গিয়ে আমি কিছু জিনিস লক্ষ্য করে দেখলাম। চ্যানেল মনিটাইজ করার জন্য 1000 সাবস্ক্রাইবার প্লাস হচ্ছে যে কি 4000 আওয়ার্স ওয়াচ টাইম লাগবে। তো এটা মুখের কথা না, তো তার জন্য প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকতে হবে। ইউটিউবে ভিডিও করতে হবে, লং ভিডিও, শর্ট ভিডিও। তো আমার ভিডিওর কন্টেন্টের উপরেই ডিপেন্ড করছে যে আমার চ্যানেল কতটা গ্রো হবে। তাই আমি ভিডিও করা স্টার্ট করেছি। তাই সবাইকে রিকোয়েস্ট, যারা যারা আমার ভিডিও দেখো এবং ইউটিউব থেকে ভিডিও তোমাদের সামনে নোটিফিকেশান আছে, আর সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মতিঝিল কটেজ অ্যান্ড গেস্ট হাউস। এখানে বাইরে থেকে যে সমস্ত বোর্ডাররা আসে তারা এখানে রুম বুক করে থাকতে পারে, এবং অনলাইনে এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের WPTDCL ওয়েবসাইট থেকে আপনার রুম বুক করে এখানে থাকতে পারেন। তো আমি ভিডিওতে বলে দিই, এখানে রুমের ট্যারিফ হচ্ছে আপনার, স্ট্যান্ডার্ড রুমগুলো হচ্ছে আপনার 2700 টাকা করে উইদাউট GST, আর সুইট রুমগুলো 3200 টাকা উইদাউট GST। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি পাবেন, আর এক্সট্রা পার্সেন্ট হচ্ছে যদি রুমে অ্যাডজাস্ট করে থাকেন তাহলে 20%, আর যদি কট নেন তাহলে 30% রুম রেন্টের সঙ্গে। তো এটা ব্যাক সাইড, কটেজের পেছন দিকটা। আমি সামনের দিকটা গেলাম না, যেহেতু আমি এখন হাঁটা স্টার্ট করেছি পুরো ইউ শেপ রাউন্ডে। তো পরে নেক্সট ভিডিওতে সুযোগ হলে আমি আপনাদেরকে দেখাবো যে কটেজের সামনের দিকটা। জায়গাটা হচ্ছে ঘসিটি বেগমের বাড়ি। যে জঙ্গলটা পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আলিবর্দ দীঘার মেয়ে ঘসিটি বেগমের প্রাসাদ বাড়ি ছিল। নওয়াজ মোহাম্মদ খান তার হাজব্যান্ড, আর তার সাথে সাথে এখানে করে সিরাজকে ক্ষমতাচ্যুত করার জন্য ঘসিটি বেগম যে ষড়যন্ত্র করেছিল, মির্জাফর, জগৎ শেঠ, উইলিয়াম ওয়ার্স ডেকে নিয়ে। তো এখানে করে লাইট অ্যান্ড শোয়ের মাধ্যমে এগুলো দেখানো হয়। আর এগুলো মূর্তি। আর যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এই জঙ্গলটাই ছিল সেই সময় প্রাসাদ বাড়ি। এখন কিছু কিছু ধ্বংসাবশেষ পড়ে আছে। তো এখান থেকেই শুরু হয় ইংরেজদের উৎপত্তি স্থল। ঘসিটি বেগম সিরাজকে ক্ষমতাচ্যুত করার জন্য কিনা করেন। তো পলাশির উদ্দেশ্য ঐতিহাসিক যাত্রা 1757, 22শে জুন শুক্রবার শত্রুর অগ্রসর, 23শে জুন শনিবার যুদ্ধের দিন রাত্রি 1টায় ইংরেজ সৈন্য পলাশি পৌঁছায়। সকাল 8টায় সিরাজের ফরাসি গোলন্দাজের প্রথমে গোলা
ব্রিটিশ সৈন্যবাহিনী কাটোয়া শহরে ভাগীরথী নদী পেরিয়ে পলাশীর দিকে অগ্রসর হয়। কর্নেল রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইংরেজ সৈন্যবাহিনী ছিল 950 জন পদাতিক সৈন্য, 100 জগ গোলন্দাজ, 50 জন ইংরেজ নৌসেনা ও 2000 জন সৈন্য। শর্তপূর্ণ চুক্তির প্রেক্ষাপটে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার তরুণ নবাব সিরাজউদ্দৌলা সেনাপতি মির্জাফর খান নেতৃত্বে নবাবের সৈন্যরা মতিঝিল থেকে পলাশী রণক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দেন। ব্রিটিশ আগ্রাসন থেকে সুরে বাংলাকে রক্ষা করার উদ্দেশ্য ছিল এই যাত্রা। 15,000 ঘোড়সওয়ার, 35,000 পদাতিক বাহিনী, 53টি কামানা, 50 জন ফরাসি গোলন্দাজ নিয়ে সিরাজের সৈন্যবাহিনী গঠিত হয়। আর এটা ইংলিশে লেখা আছে, তো যারা ইংলিশে পড়তে চাই তাদের জন্য পজ করে পড়ে নিতে পারেন। আর এটা হিন্দির জন্য, তো আমার ভিডিও যে সমস্ত ভাইরা যারা হিন্দি জানে বাংলা জানে না তারা হিন্দিতে পড়ে নিতে পারে। তো এটা নিয়ে অনেক বড় ইতিহাস, কারণ পলাশীর যুদ্ধ থেকেই শুরু হয় ইংরেজদের ভারতে আগমন। তো মির্জাফর বিশ্বাসঘাতকতা করেছিল ক্ষমতার লোভে, আর তার সঙ্গে সঙ্গে ঘসিরি বেগম, যার প্রচুর সম্পদ, প্রচুর টাকা পয়সা, প্রচুর সব কিছু, অনেক কিছু ছিল বেশি, তো সিরাজকে সহ্য করতে পারতো না। সিরাজের ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য একদম নিচ পর্যন্ত গেছিল। তো শুধু জাস্ট ওয়েদারটা দেখুন, এত সুন্দর ওয়েদার পেলে আপনাদেরও হাঁটতে ইচ্ছা করবে। আর এটা ঝিলের একটা সাইড শুরু করেছে একদিক থেকে আর শেষ করছে একদিক থেকে। আর সামনে এটা ওয়াচ টাওয়ার, কারা কারা উঠেছেন কমেন্ট করে অবশ্যই বলবেন। এখন ওয়াচ টাওয়ারটা বন্ধ আছে, এই ওয়াচ টাওয়ার থেকে গোটা মতিঝিল দেখা যায়। তো বিকেলবেলায় মতিঝিলের প্রাকৃতিক যে দৃশ্য সেটা দেখার মজাই আলাদা। তো আমি হাঁটা শুরু করেছি, হাঁটতে হাঁটতে যে এতদূর চলে এলাম আমি তো বুঝতেই পারলাম না। তা আপনারাও হাঁটতে চাইলে চলে আসুন বিকেলে, কিন্তু 30 টাকা করে টিকিট দিয়ে ঢুকতে হবে, এটাই যে আমার তো ফ্রি। তো সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মতিঝিল ভবন। এখানেও থাকার ব্যবস্থা আছে, উপরে 2টো সুইট রুম, 4টে স্ট্যান্ডার্ড রুম, নিচে ব্যাঙ্কুয়েট হল, কনফারেন্স হল। যে কেউ কোম্পানির প্রোগ্রাম কিংবা কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন। খুব সুন্দর জায়গা, থাকার মতো একদম উপযুক্ত জায়গা। তো আমার যা মনে হয় মুর্শিদাবাদে এত ভালো পরিবেশে থাকার মতো না জায়গা আপনারা কোথাও পাবেন। তো আজকের মতন আমার হাঁটা কমপ্লিট, চলে এসেছি, দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে দেখিয়ে দিই এই যে সামনে আইল্যান্ড করে যেখানে সবাই চেনে, এটা হচ্ছে সামনে আইল্যান্ডের ভিউ। আর এই সামনে ফুড কোর্ট আসছে, আর আমি ভিডিও স্টার্ট করেছিলাম ওই যে সামনে থেকে ইয়েলো কালার একটা ড্রেস পরে যাচ্ছে ওখান থেকে। তো আমার ভিডিও দেখতে থাকুন আর সাপোর্ট করতে থাকুন আমার এই জার্নিতে। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করব আপনারা প্রত্যেকে আমাকে সাপোর্ট করবেন। এখান থেকে আমি শুরু করেছিলাম, তো এটা আমি একদম ইউ টার্ন নিয়ে পুরো ঘুরে আসি। তো থ্যাংক ইউ সবাইকে। মেইন গেটে এসে পৌঁছালাম।